হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল সুজির পুডিং। এই পুডিংটা তৈরি করা খুবই সোজা, খেতে দারুণ। চলুন তাহলে দেখে নিই কীভাবে ক্যারামেল সুজির পুডিং তৈরি করতে হয় সেই রেসিপিটি। ক্যারামেল সুজির পুডিং তৈরি করার জন্য আমি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে আমি কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটা ননস্টিক প্যানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চুলার তাপমাত্রা লোতে করে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এখন আমি যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রে গরম গরম ঢেলে নিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ক্যারামেলটাকে ভালোভাবে আমি পাত্রে ছড়িয়ে নিচ্ছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এটা ঠান্ডা হতে থাক, আর সেই ফাঁকে আমি সুজির মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, আর অপেক্ষা করছি দুধে একটা বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কাঁচা সুজি। সুজিটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, নইলে সুজিটা পাতিলের তলায় লেগে যেতে পারে। সেই জন্য ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন সুজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে গুলে রাখা কাস্টার্ড মিশ্রণটি। আর কাস্টার্ড মিশ্রণটি অবশ্যই সুজিতে দেওয়ার আগে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর এভাবে এক হাতে কাস্টার্ড মিশ্রণটি ডালতে হবে, আর আরেক হাতে ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে সুজির সাথে কাস্টার্ডের মিশ্রণটি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ডের মিশ্রণটি সুজির সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দ্রুত এটাকে পুডিংয়ের মোল্ডে ঢেলে নিতে হবে। যদি এই কাজটি দ্রুত না করা হয় তাহলে যে পাত্রে সুজিটাকে তৈরি করা হয়েছে দেখা যাবে এটাতেই দ্রুত সেট হয়ে গেছে। সুজির মিশ্রণটি ঢালা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে করে এই মিশ্রণটি সমান হয়ে যায়। এখন এটার মুখটাকে একটা ফয়েল পেপার দিয়ে আমি আটকিয়ে দিচ্ছি, যাতে করে পানিতে ভাপ দেওয়ার সময় এটার ভিতরে পানি প্রবেশ না করতে পারে। সেই জন্য ফয়েল পেপার দিয়ে আমি ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। পুডিংটাকে ভাপ দেওয়ার জন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখন এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখন এর মধ্যে পুডিংয়ের মোল্ডটি আমি বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট ভাপ দিয়ে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে পুডিংয়ের মোল্ডটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে নিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে আমি 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়েছি। একটা চাকুর সাহায্যে পুডিংটিকে মোল্ডের চতুর্দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি। চতুর্দিক থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ক্যারামেল সুজির পুডিং। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। দেখুন বলার আর কিছু থাকে না, ভেতরটা কেমন হলো এটা আপনারা দেখেই বুঝে নেন। আল্লাহ হাফেজ।